যারা আন্দোলন করে বিকৃত হয়নি তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। আমরা আমাদের কষ্ট জানি, আমাদের কি লাগবে, আমাদের জুলাই সনদ কিভাবে গঠন করব, এটা আমরা সিদ্ধান্ত নেব। রাজনৈতিক দল কেন সিদ্ধান্ত নিবে? এইটা হচ্ছে আমার প্রশ্ন। আপনারা এটা নিয়ে কথা বলবেন না। আমি মাদেরকে বলতে চাই, আপনার সন্তানের বিনিময়ে কি আপনি একটা বাসভবন চান? আপনার সন্তান এই দেশের জন্য লড়াই করেছে। আপনার সন্তানের জন্য কি আপনি টাকার জন্য এসেছেন এখানে? না, আমার ভাইয়ের রক্ত আমার বুকে লেগে আছে। আমার ভাই যখন মরে যায় তখন পাজা করে ধরেছি, নিজের বুকে গুলি লেগেছে, মাথায় গুলি লেগেছে, কষ্ট ভুলে গিয়ে আমার ভাইকে আগলে ধরেছি, চেয়েছি আমি মরলেও যেন আমার ভাই না মরে। আবার যখন গুলি করেছে আমার ভাই দৌড়ে এসে বুক পেতে দিয়েছে, ভাই আমি মরি তুমি জীবিত থাকো। এই ছিল আমাদের আন্দোলন। সেই আন্দোলন এখন আমরা দেখি বক্তারা বলছে ইটা দিবে ওটা দিবে, মূলা আর দেখাবেন না প্লিজ। মূলা স্পষ্ট কথা, আমাদের গত 2 বছর যাবত এটা করব সেটা করব নানা বক্তব্য দিয়েছে না ভাই? দিয়েছে না? দিয়েছে। বাস্তবায়ন কয়টা হয়েছে সেটা হলো মূল বিষয়। আমার কথা যারা করে তারা বলে না। যদি তোমার ক্ষমতা থাকে করে দেখাও, বলো না। করার পরে এমনি শহীদ পরিবার আহতরা জেনে যাবে, এটা ঢোল পিটে কোনো লাভ হবে না। সত্য কথা বলতে এটাই বলতে চাই আপনাদের মাঝে, আমাদের যারা আন্দোলন করেছে, শহীদ করেছে, আমরা কেউ লুবি না, আমরা টাকার কাঙাল নয়। আমাদের ভাইরা যারা শহীদ হয়েছে তাদেরকে যারা শহীদ হয়েছে, যারা আন্দোলন করে জুলাইয়ে বিকৃত হয়নি তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। এই বাক স্বাধীনতার জন্য ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হয়েছে। যদি আমাদের বাক স্বাধীনতা যদি কেড়ে নেওয়া হয় তাহলে এমন মরণ কামড় দেব যেটাকে সহ্য করতে পারবে না। এই বাংলাদেশে প্রাণ নিয়ে বাইর হয়ে যেতে পারবে না। এই বাংলাদেশের মানুষ আর কখনোই সেই পর্যায়ে নেই। এখন সবাই সচেতন হয়ে গেছে। একবার তুমি অন্যায় করেছো, 2 বার তুমি অন্যায় করেছো, কিন্তু আরেকবার অন্যায় করলে এমন থাবা দিবে যেই থাবা তুমি সহ্য করতে পারবে না।